নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চই চ্যানেলের কাশ্মীর সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি সোনমার্গ দেখতে। দেখুন চারিদিকে কি সুন্দর বরফ। আমরা শ্রীনগর থেকে সকাল 7টা বাজে এখন বেরোচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গ এখান থেকে 86 কিলোমিটারের রাস্তা, সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। কিন্তু এই মুহূর্তে হেভি স্নোফলের জন্য সম্ভবত সোনমার্গ অব্দি পুরোটা যাওয়া যাচ্ছে না। থাজিওয়াস গ্লেসিয়ার, 0 পয়েন্ট এইগুলো সম্ভবত যাওয়া যাচ্ছে না। তো যা খবর তাতে নাকি এখান থেকে 56 কিলোমিটার অবধি যাওয়া যাচ্ছে। গতকাল 23 তারিখ কিছু বড় গাড়ি গেছিলো, অ্যালাউ করেছিল, আজকে করবে কিনা জানা নেই। চলো দেখি কপালে কী আছে। এখন সকাল 8:30 বাজে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এই উল্টো দিকে যে রেস্টুরেন্টটা দেখছো, এরকম সুন্দর নদীর পাড়ে। আমরা প্রায় 48 কিলোমিটার চলে এসেছি, বাকি আছে এখন আর 38 কিলোমিটার মতো। এই রাস্তাটা শ্রীনগর থেকে লে যাওয়ার হাইওয়ে। এই হাইওয়েটা কিন্তু খুব সুন্দর হাইওয়ে। আগের ফুটেজগুলোতে তোমরা একটু দেখলে হাইওয়েটা। সামনে এরকম সুউচ্চ পর্বতেরা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে বরফ আবৃত হয়ে, সাথে এরকম সামনে থেকে নদী বয়ে যাচ্ছে, তার পাশে সুন্দর গরম গরম আলুর পরোটা। আহা হা হা, মন পুরো ভরে গেল, দারুণ লাগছে। চলো এগোতে থাকি এবার। আমরা সোনমার্গে এসে পৌঁছালাম সকাল 10টার সময়। বেরিয়েছিলাম শ্রীনগরের হোটেল কবির থেকে সকাল 7টার সময়। এখানের দৃশ্যটা তো অপরূপ, মনোরম দৃশ্য, সাংঘাতিক ভিউ তো তোমাদের অবশ্যই এনজয় করাবো আমরা। তার আগে কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই। এখানে নামার পরেই এই মুহূর্তে যেহেতু প্রচণ্ড বরফ পড়েছে, তার জন্য এখানে বরফের গাড়ি পাওয়া যায়। সেই বরফের গাড়ি এখানে তোমাদের থাজিওয়াস গ্লেসিয়ার অবধি নিয়ে যাবে। নর্মালি যখন বরফ থাকে না, মে, জুন, জুলাই, আগস্ট, তখন ঘোরা যায় থাজিওয়াস গ্লেসিয়ার অবধি। ঘোরার ভাড়া চায় এরা 2000 টাকা, সেটা মোটামুটি হবে 800 থেকে 1000 টাকায় রফা হয়ে যায়। আজকেও আমাদের ক্ষেত্রে এই যে গাড়িগুলো তোমরা দেখতে চলেছো, সেই বরফের গাড়িগুলো চাইছে 2000 টাকা। আমরা 7 জন টোটাল যাব থাজিওয়াস গ্লেসিয়ার অবধি, আমাদের ফুল টিমের মধ্যে। সবাই যাবে না। থাজিওয়াস গ্লেসিয়ার এখান থেকে খুব বেশি দূরে নয়, 1-1.5 কিলোমিটার মতো, কিন্তু প্রচণ্ড বরফ, বুঝতেই পাচ্ছেন, একদম মানে বরফের সাদা চাদরে ঢাকা। তার জন্য এই গাড়িগুলো খুব ভালো, স্নো বাইক বলে এইগুলোকে। তো সেই স্নো বাইকে করে আমরা যেতে চলেছি, সেই ভিডিও থাকছে তোমাদের জন্য। যথারীতি এখানে এই জুতো ভাড়া দেওয়া হচ্ছে 100 টাকা করে। নেগোশিয়েট করা যায় এদের সাথে। লাস্ট ব্লগে তোমরা দেখেছো গুলমার্গে কোনো নেগোসিয়েশন চলছিলই না, এখানে কিন্তু নেগোশিয়েট করা যায়। এই 800-900 টাকা তোমরা যদি বলো, সেক্ষেত্রে যদি ওরা রাজি না হয় হেঁটে চলে যাবে, কিন্তু ওরা পিছন থেকে গিয়ে ডাকবে। আলটিমেট প্রচুর দাম দর করে 900 টাকায় রফা হয়েছে স্নো বাইক যেগুলোকে বলা হয়। আবার সেই গতকালের মতো গামবুট, আমার ইচ্ছা ছিল না কিন্তু এরা জোর করে পরালো, সেই গামবুট 100 টাকা করে, টোটাল 1000 টাকা থাজিওয়াস গ্লেসিয়ার অবধি যাবে। তো এইভাবে দাম দর করে নেবেন অবশ্যই। এই হচ্ছে স্নো বাইক।
উঠে পড়লাম স্নো বাইকে। এনজয় শিওর চালিয়ে। এই দাদা হচ্ছে গিয়ে আমাদের রাইডার। সাংঘাতিক ভাবে চলছে। দাঁড়াও একটু, এ সাংঘাতিক সাংঘাতিক অনুভূতি। সামনে দেখো ভিউ, ক্যামেরা প্রচন্ড দুলছে যেহেতু বাইকটা পুরো দুলছে। জীবনে প্রথমবার স্নো বাইকে উঠলাম, সাংঘাতিক অনুভূতি। ভালো লাগছে। আমি তো মোটামুটি এই বাইকের পিছনেই মোটামুটি শুয়ে পড়েছি আমি। ও কি সাংঘাতিক, কি সাংঘাতিক ফিলিং, অনুভূতি। দারুণ লাগছে, দারুণ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করতে পারেন। আমরা পৌঁছে গেলাম থাজিওয়াস গ্লেসিয়ারে। এই হচ্ছে থাজিওয়াস গ্লেসিয়ার। এখানে একটা বরফের তাজমহল টাইপ বানিয়ে রেখেছে। জায়গা দৃশ্য সাংঘাতিক। ঈশ্বর আজকেও আমাদের সঙ্গ দিল। আকাশ ঝকঝকে নীল, মানে এই অনুভূতি, মানে সত্যি আমি কীভাবে যে ব্যক্ত করব আমি জানি না, কিন্তু এর সাংঘাতিক অনুভূতি। এবং এখানে আসলেও কিন্তু এই দেখো কারোর জুতো বসছে না, দেখেছো? ফলে এই যে গামবুট, এই গামবুট পরে আসার কোনো অর্থ এখানেও হলো না। আমি বুঝতে পারছিলাম ওখানে আমি ঠকে যাচ্ছি, কিন্তু সবাই পড়লো, তাও এখানে গামবুট পরার কোনো মানেই ছিল না বেসিক্যালি। এই তাজমহলের ভিতরে ছবি তোলার বন্দোবস্ত আছে, এসো দেখে নি। এখানে সুন্দর ঢোকার ব্যবস্থা আছে, দারুণ জায়গা। এই সাইড থেকে ঢোকা যায়। ভিতরটা কিন্তু পুরো বরফ দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছ? পুরো বরফ দিয়ে তৈরি করা, দারুণ লাগছে। ওহ, ভিতরটা পুরো একদম মানে সমান, পুরো সমান বরফ ঘষে 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 তৈরি করা। দারুণ দারুণ দারুণ, অনিন্দ্য সুন্দর অনুভূতি। মানে এই অনুভূতির কোনো শব্দ, কোনো ভাষা হয় না। এই অনুভূতি, মনের আবেগ, এইগুলো ব্যক্ত করা যায় না বেসিক্যালি। এরকম সাংঘাতিক জায়গা, মানে কাশ্মীর আসা সত্যিই সার্থক। তবে আরও একটা কথা বলে দিই, এই সোনমার্গে কিন্তু দামটা একটু কমের দিকে, এবং এরা মোটামুটি কথাবার্তা শোনে এবং ব্যবহারটাও মোটামুটি ঠিকঠাক করে। গুলমার্গ যেমন পুরো মানে একদম যা তা ব্যবহার ব্যবহার করছে বেসিক্যালি লোকদের সঙ্গে এখানকার লোকজন, কিন্তু আলটিমেট আমরা অ্যাস্টনিশড। আগে যতজন আমাদের এসছে সবাই বলেছে এনাদের ব্যবহার খুব ভালো, কিন্তু ইদানিং আমাদের মনে হয়েছে, এটা আমি জানি না বলা উচিত হচ্ছে কিনা, হয়তো এই নিয়ে বিতর্ক হতে পারে, তা হোক, ক্ষতি নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমার যেটা সত্যি মনে হয়েছে, সেটা আমি অবশ্যই বলবো, সর্বসমক্ষেই বলবো। এদের পয়সার ডিমান্ডটা এখন প্রচণ্ড বেড়ে গেছে, ফলে সব কিছুতেই অতিরিক্ত পয়সা। মানে সামান্য একটা ছোট হট চকলেট দিচ্ছে, 1 চামচ হট চকলেটের গুঁড়ো, সাথে জল দিয়ে বলছে 80 টাকা দাও। ফলে বুঝতেই পারছো। তাহলে আর একটা ইনস্টা 360 শট হয়ে যাক। থাজিওয়াস গ্লেসিয়ারে বোর্ড অবধি যাবে, যেখানে লেখা আছে ওয়েলকাম টু থাজিওয়াস গ্লেসিয়ার। তো সেই থাজিওয়াস গ্লেসিয়ারে পয়েন্ট অবধি যেতে এখান থেকে এই কাঠের গাড়িগুলো নেওয়া হয়েছে। এই যে কাঠের গাড়ি, এরকম টেনে টেনে নিয়ে যাবে, এরা আবার টানতে টানতে নিয়ে যাবে সামনে বোর্ডটা অবধি। তোমাদের দেখাবো বলে সেই অবধিও যাচ্ছি।
এটাতে ওঠানামাও খুব দুষ্কর, এই উঠতে নামতে বেশ কষ্ট হয়। যাই হোক, এটা সত্যি আদিম যানবাহন ব্যবস্থা, সেই পুরনো স্লেজ গাড়ি। এটা হচ্ছে সোনমার্গ ক্লাব। থাজিওয়াস গ্লেসিয়ার অবধি নিয়ে যাবে, 10 মিনিট ওখানে সময় পাবো আমরা ছবি টবি তোলার জন্য। তারপরে ওখান থেকে আবার ওরা ব্যাক করে নিয়ে আসবে আমাদের এই তাজমহল যেখানে বানানো আছে সেই পয়েন্ট অবধি। এতে লাগছে হচ্ছে 300 টাকা, তাই অবশ্যই দাম দর করে নেবেন। এই যে সামনে হাট দেখছেন, এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। অমরনাথ যাত্রার জন্য এখান থেকে 15 কিলোমিটার হেঁটে যেতে হয়। ঘোড়া যায় অবশ্যই, পালকি ডুলি এসব সবই যায়। এটাই হচ্ছে থাজিওয়াস গ্লেসিয়ার। এখানে আরেকটা কথা বলে দিই, এই যে এদের সাথে স্লেজ গাড়িতে আসলাম, এটা কিন্তু কোনো মানেই হয় না। সামান্য একটু রাস্তা হেঁটে 500 মিটার কি 600 মিটার ম্যাক্সিমাম হবে, তাও হয়তো হবে না। তো এই স্লেজ গাড়িতে করে আসার বেসিক্যালি কোনো অর্থ নেই। যদি এক্সট্রা অ্যাডভেঞ্চার চান তাহলে স্লেজ গাড়িতে আসতে পারেন, কিন্তু এই পয়েন্টে আসার জন্য আমাদের এই যত দাদা দেখছেন বেশিরভাগ সবাই হেঁটেই এলো, আমাদের সাথেই হেঁটেই আসতে পারেন। অকারণ 300 টাকা খরচা করার আমার মনে হয় না কোনো মানে হয়। আমাদের জানা ছিল না, তার জন্য এটা আমরা করে ফেললাম। আমাদের বলেছিল 3 কিলোমিটার 3.5 কিলোমিটার। তো আপনারা চাইলে ওই তাজমহল পয়েন্ট থেকে হেঁটে আসতে পারেন। এই যে সামনে দেখছেন গাছগুলো আছে, পাহাড়টা, ঠিক তার পিছন দিকে একটা ঝর্ণা আছে এবং ওখানেই বজরঙ্গি ভাইজানের শুটিংটা হয়েছিল। যথারীতি আবার সেই পয়েন্টে যেতে গেলেও আলাদা টাকা নেবে স্লেজ গাড়ি। হেঁটে যাওয়া যায় কিন্তু সময় বড্ড কম। অতিরিক্ত বরফের কারণে থাজিওয়াস গ্লেসিয়ার তো আমরা পৌঁছে গেলাম, কিন্তু 0 পয়েন্ট পৌঁছানো যাবে না, কারণ 0 পয়েন্টে প্রচণ্ড বরফ এবং ওখানে কিছুই যাচ্ছে না। এক মানুষের থেকে বেশি বরফ পড়ে গেছে, প্রায় 10 ফুটের উপরে বরফ পড়েছে এবং ঝুড়ো বরফ ঢুকে যাচ্ছে। তার জন্য 0 পয়েন্ট আজকে যাওয়া গেল না, তোমাদের এই অবধি দেখাতে পারলাম। এই ঝকঝকে নীল আকাশ, সাথে অপূর্ব সূর্যালোক এবং সম্পূর্ণ বরফাবৃত বরফের চাদরে ঢাকা পাহাড় ভ্যালি, এই ছেড়ে যেতে মন করছে না, করবেও না, কারোরই করে না। কিন্তু এখন ফেরত যাওয়ার পালা। এবার আমরা চলে যাব আমাদের গাড়ির ওখানে, গাড়িতে করে হোটেলে গিয়ে লাঞ্চ হবে, লাঞ্চের পরে তারপরে গার্ডেনগুলো। চলো এবার ফেরা যাক। আবার দেখা হবে বন্ধুরা। আমরা দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চলেছি সোনমার্গ পয়েন্টের দিকে। এই স্লেজ গাড়িতে উপরে ওঠার থেকে নামাতে কিন্তু বেশি আনন্দ, বেশ সুন্দর হস করে গড়িয়ে গড়িয়ে নেমে যাবে, এটাতে আনন্দটা বেশ বেশি লাগে। কেমন লাগছে আপনাদের আমাদের কাশ্মীর পর্ব কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদেরও ভালো লাগে আপনাদের কমেন্ট দেখতে এবং আপনাদেরকে রিপ্লাই করতে। এবার নামছি একদম গড়িয়ে গড়িয়ে। বরফটা আসলে খুব ঝুড়ো বরফ, তো এটা যদি একদম জমাটি বরফ হতো তাহলে নামতে বেশ ভালো লাগতো। এখান থেকে এই যে নিচে নামি, সাংঘাতিক চরম নামছে, দেখো শুধু। নেমে আসলাম, দারুণ লাগলো, এইটাই সব থেকে ভালো লাগলো। এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। কাশ্মীরের সবথেকে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন এই আদিগুরু শঙ্করাচার্য মন্দির। তো বন্ধুরা, আমরা সোনমার্গ থেকে বেরোলাম 1:45-র সময়। আমাদের সর্বমোট 2.5 ঘন্টা মতো সময় লাগলো। 1:45-টায় বেরিয়ে গাড়ি নিয়ে সবাই মিলে
ওখান থেকে হোটেলে আসলাম। কিছু লোক রেস্টুরেন্টে খেতে গেল। এখানে শামিয়ানা বলে রেস্টুরেন্টটা খুব ভালো, ওরা খেয়ে রিভিউ দিয়েছে খুব ভালো, মাটন রোগান জোশ, কাশ্মীরি পোলাও এইসব নাকি খুব ভালো। যাই হোক, আমরা যাইনি, আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ করে একটা অটো নিলাম, হোটেল থেকে বেরিয়ে অটো নিলাম। অটো নিয়ে 350 টাকা নিল অটো ভাড়া। দুজনে আসলাম, দুজনক 4 জনক 350 টাকাই ভাড়া নেয়। দাম দর করে নিয়েও 500 550 চাই, 350-এর মধ্যে নেগোশিয়েট করে ফেলা যায়। সেটা করে আমরা অটো নিয়েও একদম উপরে চলে আসলাম। গাড়ি এখানে প্রচণ্ড রাশ আছে, কিন্তু অটো নিয়ে একদম গেটের সামনেই প্রায় নামিয়ে দিল। ওখান থেকে সিকিউরিটি চেকিং হয়, ভালো রকম চেকিং হয়, ব্যাগ ট্যাগ চেকিং করে, বডি চেকিং করে, কোনো মাদকদ্রব্য অ্যালাউড নয়। তো এখানে 259টা সিঁড়ি আছে। সিঁড়িগুলো এরকম, এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, সিঁড়িগুলো হচ্ছে এরকম 259টা সিঁড়ি পেরিয়ে আমরা উঠে যাচ্ছি শঙ্করাচার্যের মন্দিরের জন্য। একটু তো কষ্ট হবেই, সিঁড়িগুলো মোটামুটি ঠিকঠাক, বাট 259টা সিঁড়ি উঠতে কিছু তো সময় লাগবেই। তো দেখতে থাকো। আমরা এই মন্দিরে প্রবেশ করতে চলেছি। 259টা সিঁড়ি উঠে আসতে 12 মিনিট মতো সময় লাগলো। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এখানে জুতো কিন্তু বাইরে খুলে রেখেই যেতে হয়, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু জুতো বাইরে খুলে রেখেই যাচ্ছে। এটা খুব রিস্কি, জুতো যদি খোয়া যায় তাহলে খুব বিপদ। তাই চৈতালি এখানে বসবে, আমি ঘুরে আসবো ভিতরে, তারপর আমি বসবো, চৈতালি ঘুরে আসবো ভিতরে, বা ভাইসি ভার্সা। এই হচ্ছে আসল মন্দির। এইদিকে খাবার জলের ব্যবস্থা, এইদিকে ওয়াশরুম আছে। সব থেকে ভালো হলো এখান থেকে পুরো শ্রীনগরটাকে পাখির চোখের মতো দেখা যায়, বার্ডস ভিউতে দেখা যায়। আশা করি দেখা যাচ্ছে। সুন্দর পরিষ্কার আকাশ, সাথে ঝকঝকে রোদ, এবং সামনে শ্রীনগর। সত্যি সুন্দর লাগে। এখান থেকে এসে এই সিঁড়ি দিয়ে উঠতে হয় মন্দিরের জন্য। এখানকার সিঁড়িগুলো বেশ উঁচু। প্রধান মন্দিরে ওঠার সিঁড়িগুলো বেশ উঁচু। এই হচ্ছে মূল মন্দির। এখানে বেশ লাইন পড়েছে। পুরো শ্রীনগর জুড়েই মনে হচ্ছে লেকের মেলা বসেছে। চারি সাইডে শুধু জল জল আর জল, আর অসংখ্য অজস্র গিজ গিজ করছে বাড়ি, তার সাথে হাউস বোট। এইটা হচ্ছে ডাল লেক। এই ডাল লেকের বোট থেকেই আমরা এই শঙ্করাচার্যের মন্দির দেখেছিলাম। চূড়াটা কিছুটা দেখা যায়, ভালো লাগে বেশ। আর ওই যে ওই সাইডের দূরে, ওই দূরে একটা ফোর্ট আছে। আমার ফোর্টের নামটা এই মুহূর্তে মনে নেই, যদি তোমাদের মনে থাকে কমেন্টে জানিও প্লিজ। এই সাইড থেকে পাহাড়, নীল আকাশ আর লেকের মেলবন্ধন, অদ্ভুত সুন্দর লাগে দেখতে। যদি শ্রীনগর আসেন অবশ্যই ভিজিট করবেন আদি শঙ্করাচার্যের এই মন্দির। এই হচ্ছে মন্দিরের পিছনের অংশ, এখান থেকেই লাইনটা গেছে। খুব ভিড় মন্দিরে ঢোকার জন্য। আজকে আসলে রবিবার তো, ওই জন্য প্রচণ্ড ভিড়। ওভারঅল সব জায়গাতেই খুব ভিড়। আদি শঙ্করাচার্যের মন্দির খোলে সকাল 7:30, মানে এন্ট্রি শুরু হয় একদম গ্রাউন্ডে। ওখানে সিআরপিএফরা আছেন, ওনারা এন্ট্রি শুরু করেন সকাল 7:30 থেকে বিকেল 4:30 অবধি। গুগলে কিন্তু লেখা আছে সকাল 7:30 থেকে বিকেল 5টা, সেটা নয়, সকাল 7:30 থেকে বিকেল 4:30 অবধি এন্ট্রি হয়। তারপরে যতক্ষণ অবধি দর্শনার্থী থাকে সবার দর্শন হয়, অসুবিধার কিছু নেই। আর দর্শন হয়ে গেলে আপনি আরামসে বেরোতে পারেন, সেটা যখনই হোক, কোনো অসুবিধার কিছু নেই। তো এখন বাজে 5:25, আমাদের আদি শঙ্করাচার্যের মন্দির দর্শন হয়ে গেল। ভিতরে শিবলিঙ্গ আপনারা তো দেখলেন। এখান থেকে এবার শ্রীনগরের দুটো গার্ডেন ঘোরার ইচ্ছা আছে। একটা হচ্ছে শালিমার বাগ আর একটা হচ্ছে মুঘল গার্ডেন নিশাত।
আদিগুরু শঙ্করাচার্যের মন্দির দর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্য শালিমার বাগ ও নিষাদ বাগ। আমাদের এই অটোই পৌঁছে দেবে শালিমার বাগে। এর জন্য অটোওয়ালা আরও 250 টাকা নিচ্ছে। সর্বমোট অটো ভাড়া পড়ল 600 টাকা। আদিগুরু শঙ্করাচার্যের মন্দির থেকে শালিমার বাগের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। সময় লাগে 30 মিনিট মতো। আমাদের টিম আমাদের পথ চেয়ে অপেক্ষারত শালিমার বাগে, আর আমরা এই গোধূলির রাঙা আলোয় আলোকিত হয়ে থাকা ডাল লেকের অপরূপ শোভা মুগ্ধ নয়নে উপভোগ করতে করতে এগিয়ে চলেছি শালিমার বাগের উদ্দেশ্যে। শ্রীনগরে মোট 5টি মুঘল গার্ডেন আছে। 1 শালিমার বাগ, 2 নিষাদ বাগ, 3 চশমে-শাহী, 4 পরিমহল এবং 5 বিখ্যাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। তবে আজ এই পর্যন্ত। আগামী পর্বে আপনাদের জন্য থাকবে শালিমার বাগ, নিষাদ বাগ, টিউলিপ গার্ডেন ও আমাদের শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার সম্পূর্ণ ভিডিও। তো বন্ধুরা, আমাদের কাশ্মীর ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু ও পরিবারের সবার সাথে শেয়ার করবেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে।